বিশিষ্ট ব্যক্তিকে মূর্খ বলতে পারবেন? রাজার সামনে দাঁড়িয়ে প্রজা চাকরটা মন্ত্রীর চাকর বলতে, মহারাজ আপনি মূর্খ। তোর এত সাহস, তুই আমাকে মূর্খ বলিস? তুই কোন স্কুলে পড়েছিস রে? চাকরটা বলতেন, মহারাজ লেখাপড়ার স্কুলে পড়িনি, কিন্তু আমি চৈতন্য মহাপ্রভুর স্কুলে পড়েছি। কার স্কুলে পড়েছেন? বাবা জনমিনা, বাবা মোবাইল দেখা মা, এই যে ঘরে বসে তো হয় না মা। কোন স্কুলে পড়েছে চাকরটা? শোনেননি আপনি? কারণ লক্ষ্য তো ওই দুধের বাটির দিকে। হ্যাঁ, চাকরটা পড়েছেন চৈতন্য মহাপ্রভুর স্কুলে। আর আপনারা কোন স্কুলে পড়ে? এখনকার ছেলে মেয়েরা কোন স্কুলে পড়ে? যে কোনো পড়াশোনা হোক না কেন, মোবাইলটা মাথার ধারে ঠিক থাকে। এখন মোবাইলের স্কুলে পড়ছে সবাই। হ্যাঁ, আর এই চাকর পড়েছেন কোথায়? চৈতন্য মহাপ্রভুর স্কুলে। রাজা বলে, এ দেখছি তো কথার খুব বদল আছে। মহারাজ, যে প্রশ্ন করে না, যে উত্তর দেন, দুজনের সম্পর্ক কি? সম্পর্ক? আপনারা জ্ঞানী গুণী বাবা বসে আছেন, শিক্ষিত শিক্ষিতা বসে আছে, আপনারা বলুন, যিনি প্রশ্নকারী আর যিনি উত্তর দানকারীর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো, প্রশ্নকারী হলেন শিষ্য আর উত্তর দানকারী হলেন গুরুদেব। গুরুদেব, আপনারা পড়ছেন এই গৌরাঙ্গ মহাপ্রভুর স্কুলে, তাইতে এত জ্ঞান হচ্ছে। যতদিন না এই স্কুলে আসবেন, জ্ঞান হবে না, লেখাপড়া বেকার। যে লেখাপড়ার মধ্যে চৈতন্য শব্দের কোনো উল্লেখ নেই, যে পড়াশোনার মধ্যে কৃষ্ণ সম্বন্ধের উল্লেখ নেই, সেটা কোনো বিদ্যা বুদ্ধি হতে পারে না। হরিবল হরিবল। এখন দেখেন না, ছেলে হলেই ইংলিশ লেগে যাবে। বাবাকে বলে কি? দাদি পাপা। বাবার বলে না। এই যে এখন বাবা বলে না, ভালো স্কুলে পড়ালে ভালো বলবে, কিন্তু চৈতন্যের স্কুলে পড়ালে বুড়ো বয়সে দুটো ভাত পাওয়া যায়। হরে কৃষ্ণ। মহারাজ, আপনি আমার প্রশ্ন করছেন, আমি উত্তর দেব, তাহলে সম্পর্ক কি হয় আমার সঙ্গে? রাজা বলতে, সর্বনাশ, এই হাজার হাজার লোক